জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে অনুষ্ঠিত হল অষ্টাঙ্গ উৎসব 2025। মঙ্গলবার এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় হাসপাতাল চত্বরে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা তথা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র তথা পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনুষ্ঠানে আয়ুর্বেদাচার্য দেবব্রত সেনকে সংবর্ধনা দেওয়া হয় মেডিকেল কলেজের তরফে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন আয়ুর্বেদাচার্য দেবব্রত সেন। পাশাপাশি পড়ুয়াদের স্বাবলম্বী হওয়ারও বার্তা দেন তিনি। এই প্রজন্মকে আয়ুর্বেদমুখী করে তোলা এবং সেই হিসেবে প্রতিনিয়ত প্রচুর দেশ বিদেশের আর্টিকেল জার্নালে লিখছি এবং সেই লেখার মধ্যে কিন্তু কোথাও কোনো আমার প্রোডাক্ট থাকে না। সেই লেখা থাকে কিন্তু শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আরও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার বার্তা। সেখানে তাকে মডার্ন রিসার্চের সাথে আয়ুর্বেদিক যে বিভিন্ন রকম বলতে পারেন ক্লিনিক্যাল নলেজ রয়েছে তার একটা আলাদা মেলবন্ধন বা একাত্ম করে সেটাকে আরও যুগোপযোগী করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা। যাদের সাথে আমি এতক্ষণ কথা বললাম তাদের মধ্যে যদি সেলফ স্টার্ট দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে, অন্ততপক্ষে যদি তাদের কিক স্টার্ট বা ঠেলে স্টার্ট করারও থাকে, আমি সেই স্পুলিঙ্গটুকু দিলাম, সেই পেট্রোলটুকু দিলাম, সেই ব্যাটারির 12 ভোল্ট ইলেকট্রিসিটিটা দিলাম, যাতে তারা আজকে রাত্রে ঘুমোতে না পারে, তারা যেন জেগে জেগে রাত্রে স্বপ্ন দেখে। আরও অনেক বছর বাকি এবং এগিয়ে যেতে হবে, প্রত্যেককেই নতুনভাবে ভাবনা চিন্তা করবার সময় এসছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আয়ুর্বেদ শিক্ষার ক্ষেত্রে অনেক মণিমাণিক্য রয়েছে, যে মণিমাণিক্যগুলো কিন্তু খুঁজে বার করবার দায়িত্ব সেই ছাত্রদেরই আগামী দিনে, এবং মানুষকে পরিষেবা আরও ভালোভাবে দেওয়ার দায়িত্বও কিন্তু আগামী দিনে এই ছাত্রদের। এমনই বার্তা তিনি তুলে ধরলেন। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।